Welcome back to the Sumon's Grammar World. Today I will discuss with you about a very important topic. Viewers, আজকে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, ক্লজ প্রধানত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। ভিউয়ার্স, এই সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমার গত ভিডিওতে আমি আপনাদের সাথে নাউন ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটা সেন্টেন্সে নাউন ক্লজ ফাইন্ড আউট করা যায়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব। আমার মনে হয় আজকের পর থেকে আপনাদের অ্যাডজেক্টিভ ক্লজ শনাক্ত করতে আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ ক্লজ কি সেটা আগে আমাদের জানতে হবে। ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজটা কোনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে। ভিউয়ার্স, এখন আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ক্লজের একটু পার্থক্য জানা দরকার। ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ হলো একক একটা পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা নির্দেশ করে। তো ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ ক্লজও ঠিক একই কাজ করে। কোনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজটাই করে অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে এবং সেটা কাজ করে একটা অ্যাডজেক্টিভের মতো, যদিও সেটা মূল সেন্টেন্স থেকে আলাদা হয়ে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। অধিকাংশ ক্ষেত্রেই যে একটা আর্টিকেলের ঠিক পরেই নাউন এবং নাউনের ঠিক পরের যে ক্লজটা থাকে সেই ক্লজটাই অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত প্রিন্সিপাল ক্লজের সাথে কিছু রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে অথবা কিছু রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত থাকে। এখন ভিউয়ার্স, আমরা সেই রিলেটিভ প্রোনাউনগুলো দেখব যেগুলো দ্বারা একটা অ্যাডজেক্টিভ ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকে। ভিউয়ার্স, রিলেটিভ প্রোনাউন who, which, that, whom, whose, of, which। ভিউয়ার্স, who, which, that, whom, whose, of, which ইত্যাদি রিলেটিভ প্রোনাউনগুলো যখন একটা অ্যাডজেক্টিভ ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে সংযুক্ত করে তখন ভিউয়ার্স এগুলোকে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয়। ভিউয়ার্স, এখন দেখি রিলেটিভ অ্যাডভার্ব। ভিউয়ার্স, why, where, as, when, how এই ইত্যাদি অ্যাডভার্বগুলো দ্বারা যখন কোনো অ্যাডজেক্টিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকে তখন এগুলোকে মূলত সাবঅর্ডিনেট কনজাংশন বলে। ভিউয়ার্স, তো আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা ফাইন্ড আউট করার সবথেকে যে সহজ সূত্র সেটা হলো যে কোনো একটা নাউনের ঠিক পরেই অথবা সেন্টেন্সের হেডওয়ার্ডের ঠিক পরেই যে ক্লজটা থাকে সেই ক্লজটাই হলো অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজটা সবসময় সেন্টেন্স অ্যাডজেক্টিভের কাজ করে। ভিউয়ার্স, আমরা কয়েকটা উদাহরণ দেখলেই সেটা আরো স্পষ্ট হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দিস ইজ দ্য টেবিল। দিস ইজ দ্য টেবিল হুইচ ইজ মেড অফ উড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দিস ইজ দ্য টেবিল এটা হলো প্রিন্সিপাল ক্লজ এবং দ্য টেবিল। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দিস ইজ দ্য টেবিল এটা হলো সেই টেবিল হুইচ ইজ মেড অফ উড যেটা কাঠের তৈরি। ভিউয়ার্স, আমাদের এখানে শর্ত ছিল যে কোনো একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাথে হু, হুইচ দ্বারা যুক্ত থাকবে এবং অ্যাডজেক্টিভ ক্লজটা ঠিক নাউনের পরেই বসবে। ভিউয়ার্স, দিস ইজ দ্য টেবিল হলো হেডওয়ার্ড বা নাউন, হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, ইজ মেড অফ উড। ভিউয়ার্স, একই সাথে এটাও লক্ষ্য করুন, হুইচ ইজ মেড অফ উড যেটা কাঠের তৈরি, তার মানে ভিউয়ার্স ওটা কিন্তু অবস্থা বোঝাচ্ছে যে সেটা কিসের তৈরি। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব। আই নো আমি জানি, দ্য ম্যান। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো এটা প্রিন্সিপাল ক্লজ, দ্য ম্যান আর্টিকেল প্লাস নাউন, তারপরে যে অংশটা ঠিক হু ইজ এ ডক্টর যে একজন ডাক্তার। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর আমি লোকটাকে চিনি যে একজন ডাক্তার। ভিউয়ার্স, আমাদের যে শর্ত ছিল যে আমাদের রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এর যে কোনো একটা থাকবে। তো ভিউয়ার্স, এখানে হু আছে এবং আমাদের যে আরেকটা শর্ত ছিল যে আর্টিকেল প্লাস নাউনের ঠিক পরের অংশটাই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো দ্য ম্যান আমি ওই লোকটাকে চিনি হু ইজ এ ডক্টর যে একজন ডাক্তার। তো ভিউয়ার্স, আমাদের দুটো শর্ত এখানে পূরণ হয়েছে। আমরা থার্ড এক্সাম্পল দেখব। দিস ইজ দ্য হাউস। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দিস ইজ দ্য হাউস। দিস ইজ এটা হলো প্রিন্সিপাল, ইজটা হলো প্রিন্সিপাল ভার্ব, দ্য হাউস আর্টিকেল প্লাস নাউন, তারপরে ঠিক। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এটা অ্যাডভার্বিয়াল রিলেটিভ অ্যাডভার্ব। ভিউয়ার্স, রিলেটিভ অ্যাডভার্ব হোয়াই, হোয়ার, এখানে হোয়ার
ঠিক তারপরেই উই লিভ ইন। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, দিস ইজ দ্য হাউস, এটা হলো সেই বাড়ি, হোয়ার উই লিভ ইন, যেখানে আমরা বাস করি। তো ভিউয়ার্স এখানে আমাদের দুটো শর্ত পূরণ হলো। এখানে ভিউয়ার্স আর্টিকেলের পরেই ঠিক নাউনের পরেই রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত যে অংশটা সেটাই। তো ভিউয়ার্স দিস ইজ দ্য হাউস, এটা হলো সেই বাড়ি, হোয়ার উই লিভ ইন, এই পুরোটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স আমরা পরের সেন্টেন্সটা দেখব, দ্য বয় হু ইজ প্লেয়িং ক্রিকেট। ভিউয়ার্স লক্ষ্য করুন, দ্য বয় আর্টিকেল প্লাস নাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, ইজ প্লেয়িং ক্রিকেট। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, ইজটা হলো প্রিন্সিপাল ভার্ব, দ্য বয় হু ইজ প্লেয়িং ক্রিকেট, ওই ছেলেটা যে ক্রিকেট খেলছে, ইজ মাই ব্রাদার, হয় আমার ভাই। তো ভিউয়ার্স আমাদের শর্ত ছিল আর্টিকেলের পরে নাউনের পরে রিলেটিভ প্রোনাউন হু ইজ যে কোনো একটা, এবং তারপরেই যে অংশটা এখানে আবার আরেকটা জিনিস লক্ষ্য করা যায় ভিউয়ার্স, যেখানে প্রিন্সিপাল ভার্বের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ নাউনের পর থেকে এবং প্রিন্সিপাল ভার্বের আগের যে অংশটা, এটাই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স আমরা শেষের সেন্টেন্সটা লক্ষ্য করব, দিস ইজ দ্য ম্যান, এটা হয় সেই মানুষ, দ্য ম্যান আই মেট এস্টারডে, আমি গতকাল দেখা করেছিলাম। ভিউয়ার্স অনেক সময় হয় কি যে কোনো একটা রিলেটিভ প্রোনাউন কিন্তু উজ্জ্ব থাকতে পারে, অর্থাৎ কোনো রিলেটিভ প্রোনাউন ওখানে আছে কিন্তু সেটা আমরা দেখতে পাই না বা সেটা বসানোর প্রয়োজন হয় না, কিন্তু মনে মনে আমাদের ধরে নিতে হয় যে ওখানে একটা রিলেটিভ প্রোনাউন আছে। ভিউয়ার্স যদি এমন হয়, দিস ইজ দ্য ম্যান, এটা হলো মানুষ, সেই মানুষ। ভিউয়ার্স যদি আমরা এরকম দিতাম, হুম, যাকে, আই মেট এস্টারডে, যার সাথে আমি গতকাল দেখা করেছিলাম। ভিউয়ার্স দিস ইজ দ্য ম্যান হুম আই মেট এস্টারডে, এটা হলো সেই মানুষ যার সাথে আমি গতকাল দেখা করেছিলাম। তো ভিউয়ার্স এই ছিল অ্যাডজেক্টিভ ক্লজ। আমি আবার বলছি যে অ্যাডজেক্টিভ ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজ একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে, এবং সেই অ্যাডজেক্টিভ ক্লজটা রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট, হুম, হুজ, অফ, হুইজ ইত্যাদি রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকতে পারে, অথবা রিলেটিভ অ্যাডভার্ব হোয়াই, হোয়ার, অ্যাজ, হোয়েন, হাউ ইত্যাদি রিলেটিভ অ্যাডভার্ব দ্বারাও যুক্ত হতে পারে। তবে এগুলো যখন অ্যাডজেক্টিভ ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করবে তখন এগুলোকে সাবঅর্ডিনেট কনজাংশন বলবে। ভিউয়ার্স আর এখানে যে প্রধান রুল বলছিলাম মনে রাখার, যে ভিউয়ার্স কোনো একটা নাউনের ঠিক পরের যে অংশটা সেটাই মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স দিস ইজ দ্য টেবিল, দ্য টেবিলটা নাউন, হুইচ ইজ মেড অফ উড, যেটা কাঠের তৈরি। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, হু ইজ এ ডক্টর, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স তো আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা মোটামুটি একটা ধারণা বলে। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদের অভিমত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।